রিয়াকশন তোমরা পেয়ে গেছো, তোমরা মানে কতটা কি বুঝলে, মানে কি ভাবছো? হ্যাঁ, আমরা আজকে ট্রেলারটা প্রথম দেখলাম, কিন্তু আরাত্রিকা এর আগে 2-3 বার দেখেছে ট্রেলারটা। এটা নিয়ে কতবার আমাকে খোঁটা শুনতে হবে এটার জন্য জানি না আমি। আহ, না না, আমি এক্সাইটমেন্টের চোটে দেখে ফেলেছি। তোমরা বলো তোমাদের ট্রেলারটা কিরকম লাগলো, কেমন লাগলো? আমাদের ভালো লেগেছে। অসাধারণ লেগেছে তো। আর উফ, কি অ্যাক্টিং করেছে, কি অ্যাক্টিং করেছে, সত্যি অসাধারণ। দেখো, স্ক্রিপ্ট প্রচন্ড হেল্প করেছে। যেভাবে শিবাশিস দা যেভাবে এটা সাজিয়েছেন, এবং সৃজিত দা যেভাবে আমাদের হেল্প করেছেন, বিশেষ করে যার নাম না বললেই নয়, আমাদের প্রডিউসার রানাদা। তার সাথে এসবিএফও ডেফিনেটলি আছে। রানাদা হচ্ছে আহ, জগন্নাথ, নীলমণি, মহাপ্রভু, আহ, এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে। তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে, সেগুলো রানাদা বলে দিতে পারবে। রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর, সেখানে সে জন্মেছে, এবং ছোটবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, এবং হিসেব মতো সে রিসার্চ করেছে এই জিনিসটা নিয়ে। তো আমাদের যখনই, আমার মনে হয় ওরা দুজনেই তাই, যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো, এটা বলো যে এই জায়গাটা এরকম কি করে হবে বা ওটা কি করে করব, আমরা সবার আগে কিন্তু রানাদাকে, আমার মনে হয় রানাদা আর সৃজিত দাকে আমরা বারবার বিরক্ত করেছি, প্রচুর বিরক্ত করেছি। এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি, তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল, এবং আমার মনে হয় সেই ভয় থাকাটাই স্বাভাবিক, কারণ এটা আমার প্রথম ছবি। এবং সেই প্রথম ছবিতে এরকম এত আহ, ভারী বলবো, ভারী ক্যারেক্টার, মানে আহ, আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল। আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল, আমার বডি ওয়েট কমানো, অনেকটা ওয়েট কমানো, তার জন্য সময় কম ছিল, এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা, ওই স্ক্রিপ্টের সাথে নিজে নিজেকে আর কি বয়ে নিয়ে চলা, এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগের ছোঁয়া শুটিং চলছিল, সেই সময় অনুরাগের ছোঁয়া চলছিল। তো সবকিছু একসাথে প্রথম প্রথম ম্যানেজ করতে, এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা, হ্যাবিট চেঞ্জ করা, এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা, সবকিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল। আমার মাথায় অনেক কিছু চলছিল যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভশ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন, আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন, আমি ফ্লোরে গেলে ঈশাদি দাঁড়িয়ে থাকবে, আমি ফ্লোরে গেলে সৃজিত মুখার্জি দাঁড়িয়ে থাকবে। আমার এটা জীবনের প্রথম ছবি, আমি ছবির ক্যামেরা জীবনে প্রথম ফেস করব। হ্যাঁ, আমাকে চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করতে হবে, আমাকে এতটা রোগা হতে হবে, আমাকে তার সাথে দিনে 14 ঘন্টার এই শুটিংটা করতে হবে, আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে, আমাকে ওইখানটা ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা। তো আমার প্রথম 2 সপ্তাহ একটুখানি ব্যালেন্সে একটুখানি সমস্যা হচ্ছিল, আমি একটু কনফিউজ ছিলাম। তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্য দেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে, আমি একটা স্টাডি করেছি, একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তাতে বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি, এবং সেটা শুধু ছবিতে না, আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করি। এবং সেই 2 সপ্তাহ আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কি হবে, আমি কি করবো। সেই সময় আমি জগন্নাথকে বলি যে বাস বহুত হো গয়া, আবি তুম দেখলো, মেরে কো কুছ নেই পাতা, আমি আমার কাজটা করছি, তুমি দেখো কি হবে না হবে, বাকিটা আমি জানি না। তারপর আস্তে 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 কয়েকদিন বাদে বডি জিনিসটাকে অ্যাডাপ্ট করা শুরু করলো, আমার ওটাই রুটিন হয়ে গেল। ওরম করতে 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 2 বার থেকে আমার দিনে 1 বার খাওয়া চলে এলো, আমি একবারই খেতাম, ওই ক্যালোরির মধ্যেই খেতাম। যদি 2 বারে খেতাম তাহলে ওই ক্যালোরিটা ভাগ করে হিসেব করে, তো অনেক কিছু, মানে এখন বলতে গেলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে ওখানে, তো কতটা টাইমের মধ্যে কতটা ওয়েট লস করেছে একটু যদি বলেন? আমার যেদিনকে আমাদের প্রথম শুটিং শুরু হয় জুন মাসে, জুন মাসে আমি যেদিনকে ওয়েট চেক করি আর কি ফ্লোরে থেকে ফিরে প্যাক আপের পর, তখন আমার 25 কেজি কমে গেছিল। আর যখন র্যাপ আপ হয়, শুটিং র্যাপ আপ হয়, আমরা যখন পুরী থেকে ফিরি, আমার মনে হয় যে পুরী থেকে জগন্নাথ দেবের প্রসাদ ফেরার আগে জগন্নাথ দেবের প্রসাদ খাজা সবকিছু খেয়ে দিয়ে আমি যখন এসেছি, তখন দেখছি আরো 2 কেজি কমে গেছে। টোটাল আমার 27 কেজি কমে গেছিল। আমাকে অনুরাগের ছোঁয়াতেও অনেকে দেখে বলছিল যে এই বাবা এত রোগা হয়ে গেল কি করে, এর কি কোনো শরীর খারাপ হয়েছে? তখন অ্যাকচুয়ালি মানে তখনও সবাই হয়তো জানতো না যে মানে এই ছবিটা শুটিং হচ্ছে লব গৌরাঙ্গের নামে। তো তারপর আবার মানে নর্মাল খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ শুরু আচ্ছা, করা হয়। দুজন শুভ আছো, এবার একটু তোমাদের কাছে আসি। সৃজিতদার সঙ্গে প্রথম কাজ, কতটা নার্ভাস ছিলে নাকি একটু মনে মনে হ্যাপিও ছিলে? প্রথমে তোমাকে দিয়ে শুরু করছি। প্রথম শ্রীবিদ্যার সাথে কাজ, হ্যাঁ মানে 6 বছর আগে একবার লহগৌরাঙ্গ হওয়ার কথা ছিল, তখন কোনো কারণে হয়নি, তো তখন একবার ইন্ট্রোডিউস করানো হয়েছিল।
তো তখনও আমার যে ভয়টা কাজ করেছিল ভেতরে, মানে এই বছর যখন ইন্ট্রোডিউস করালো আবার শ্রীজিৎদার সাথে, সেই ভয়টাই কাজ করছিল যে কি বলবে কি বলবে। তো শ্রীজিৎদা প্রথম দেখেই বলছে হ্যাঁ কেন করতে পারবে না, জাস্ট এইরকম একটা ডায়লগ বলেছিলেন উনি। তো আমার মানে ফ্লোরে গিয়ে মানে রীতিমতো গুজবাম্পস হচ্ছিল, মানে গায়ে কাটা দিচ্ছিল। মানে এত সুন্দর পরিবেশনটা করা হয়েছিল, মানে ওখানে ঘর বাড়ি যেগুলো আমাদের সেট করা হয়েছিল, মানে তোমরা যখন মুভিটা দেখবে তখন ওটা বুঝতেই পারবে না যে এখানে সেই সেটগুলো রিক্রিয়েট করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা সেই যুগে বাস করছি, মানে সেই ফিলিংটা, মানে তখনকার লোকজন কিরকম ভাবে হাঁটা চলা করতো, কথা বলতো। ওই যত বলছে আমার গলা কাঁপছে, এবং আমি আরো ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আমি আগেও বিষ্ণুপ্রিয়ার ক্যারেক্টারটার সাথে জড়িত ছিলাম, আর এখনো করছি। তো এটা আমি বেশি কথা বললে আরো চোখ টোক দিয়ে জল বেরিয়ে যাবে, তো এটা বেরিয়ে বেশি বলবো না। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স শ্রীজিৎদা, মানে প্রত্যেকটা, মানে একটা চোখের তাকানো থেকে শুরু করে হাতটা কিভাবে নাড়াবো কিভাবে রাখবো সবকিছু উনি বলে দিয়েছেন, যাতে আমাদের কোনো অসুবিধা হয় না। একদম আরাত্রিকা। প্রথম ছবি, প্রথম ডেবিউ। আর সৃজিতদা, প্রথমে আমি একটা কথা বলি, যেটা এই ছবিটা আমার করার কথা ছিল না। আমি একটা অন্য ছবির আলোচনায় প্রসঙ্গে মিটিংয়ে আসতাম, অন্য একটা ছবির সিনেমা। তো এইটা না আমার কাছে উপরি পাওনা। হুট করে যখন আমাকে ফোন করা হয়, সৃজিতদা রানাদা দুজনে মিলে আমাকে ফোন করেন, আমাকে বলে যে ওই ছবিটার কথা পরে বলছি, তার আগে বলছিল গৌরাঙ্গের নাম রে করছে জানিস তো? হ্যাঁ জানি তো। আর তখন তো অলরেডি স্ক্রিপ্ট লেখা চলছে, মানে অনেকদিন আগে থেকে চলছে, অনেক বছর আগে থেকে, তখন ডান প্রায় অনেকটাই সবটাই। তো তখন বলবে জানি তো, বলছে সেটাই লক্ষ্মীপ্রিয়া করবি, আমরা তোকে ভেবেছি ডেবিউ করাবো ওটা দিয়ে। তো আর আরেকটা কথা বলে রাখি, আরেকটা যে ছবি করার কথা চলছিল সেটাও আমার ওর সাথেই করার কথা চলছিল। তো এবার যাই হোক, ও বললো যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ, তুই ওরই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। তো আমি বললাম যে হ্যাঁ, মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে। আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে, মানে কথা হয়েছে, ফাইনাল হয়েছে, লুক সেট হয়েছে, তার মধ্যে শুটিং করেছি, স্ক্রিপ্ট পড়েছি, আর আমাদের রিহার্সালে ডেকেছিল আমাদের আলাদা করে, যখন থিয়েটারের পোর্শন রিহার্সাল হতো আমাদের ওখানেও ডাকা হতো। তো পুরোটা না আমার মনে হয় এটা, যেহেতু এটা ঈশ্বরকে নিয়ে একটা ছবি, এটা তো একটা ইমোশন, তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলেই আমরা এই ছবিটার পার্ট হতে পেরেছি, এটা আমার মনে হয়। আর সবসময় আমরা যে কোনো কাজ শুরু করার আগে পুজো করি, পুজোটা মনে হয় আমাদের যে কোনো শুরুর আগে, যে পুজো করলে পুরো কি বলবো, যাত্রাপথটা ভালো হবে, কাজটা শুভ হবে। তো সেখানে আমার সিনেমার জগতে পদার্পণ এরকম একটা ঠাকুরের ছবি দিয়ে, যেখানে আমি লক্ষ্মীপ্রিয়া, এটা আমার কাছে প্রচন্ড পরিমাণে একটা ব্লেসিং, এবং আমি মনে করি আমি ব্লেসড। ঈশ্বরের একটা ছবি দিয়ে আমি শুরু করছি আমার সিনেমার ক্যারিয়ার। সত্যি এটা প্রচন্ড ভাগ্যের ব্যাপার। আর তোমরা দেখলেই যে ট্রেলারে আমাদের ইভেন আমাদের একটা গানও আছে, গানটা এখনো রিলিজ হয়নি, রানাদা বলেছে ওটা সবার লাস্টে করবে, কারণ গানটা অরিজিৎ সিং গেয়েছে। আর সবার লাস্টে ওটা বোম হবে আর কি। যাই হোক, তো আমি ভীষণই এক্সাইটেড সবকিছু মিলে। আজকে ট্রেলারে শুনলে যে অ্যাকচুয়ালি তোমরা ট্রেলারের শুরুতে যে মিউজিকটা হচ্ছিল ওটা ওই গানের অংশ। এমনি আরাত্রিকা আলাদা করে গানটা আরো 4-5 বার শুনেছে আলাদা। উফ, যাই হোক, তো এক্সাইটমেন্টের চোটে আমরা দেখে ফেলেছি, ডাবিং করতে গিয়ে আমাদের পার্টগুলো সিনেমার, আমাদের গানগুলো সিনেমার দেখে ফেলেছি, কি করব, করা যায়নি কিছু। তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর আমরা সকলে তোমাদের আশীর্বাদ চাই, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে, কারণ আমরা লহ গৌরাঙ্গের নামে ছবি করছি। তো তোমাদের আশীর্বাদ সকলের সঙ্গে চাই। এবং আমাদের আমাদের তিনজনেরই এটা প্রথম কাজ সিনেমায়, ডেবিউ, ওর দিব্যর প্রথম ডেবিউ, কি বলবো, অ্যাজ এ মেন প্রোটাগনিস্ট, আর আমার প্রথম ডেবিউ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা দর্শকরা এবং তোমারও ইনফ্যাক্ট প্রথম কাজ এটা, তো সেই জায়গা থেকে সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন, যাতে আমাদের এই পথ মানে কি বলবো, কোনোদিনও শেষ না হয় এবং সুমসৃণ হোক, মসৃণ মধুর হোক। হয়। হ্যাঁ, আর ঈশ্বরের নাম নিয়ে, গৌরাঙ্গের নাম নিয়ে, আর জগন্নাথের নাম নিয়ে, চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আমাদের লহ গৌরাঙ্গ দারুণ হোক। ছোট করে নার্ভাস ছিলে? হ্যাঁ, ট্রু। আমি যদি এখন বলি না আমি নার্ভাস ছিলাম না, ভুল বলবো। নার্ভাস আমরা আমরা প্রত্যেকে নার্ভাস ছিলাম। ইভেন আমি আরেকটা জিনিস, সেটা ও এগ্রি করবে ওর সাথে ডেফিনেটলি। দেখাও হয়নি হ্যাঁ। আমার বোধহয়, হয়নি না? তোর প্যাকআপ হয়েছে আমার শুটিং। ওর হ্যাঁ। বেরিয়েছে, ওর সাথে আমি সিন করেছি, ও বেরিয়ে গেছে, তারপর ও ঢুকেছে, ওর সাথে সিন করেছি। হ্যাঁ,
আমার মনে হয় এটা সবাই জানে, ওরাও দুজনে এগ্রি করবে আমার সাথে। আমরা যখন ফ্লোরে যাব আর কি, আমরা বাইরে থেকে বহুত শুনেছি যে সৃজিতা বকাবকি করে, হ্যাঁ উনি যদি একবার আমরা- রেগে যান তাহলে কিন্তু ব্যাপারটা একটা ব্যাপার হবে আর কি, বিশাল। প্রচন্ড ভয় ছিল হ্যাঁ, প্রচন্ড আমার ভয় ছিল। বাট সত্যি লাকিলি মানে আমি তো দেখিনি, বাট মানে আমি বকা খাইনি। বাট হ্যাঁ, একবার আমি কাউকে বকা খেতে দেখেছিলাম, বাট মানে বকা আর কি খাইনি। বলো। হ্যাঁ বকা খেতে দেখে আমাদের আরোই মানে একদম ভেতরটা একদম শেষ হয়ে গেছিল, দুম টানা নানা যাই হোক। তো সেই জায়গা থেকে আমাদের একটা জিনিস আমার মনে হয় যে আমরা চোখে চোখে খালি রিয়াকশন দিতাম, এটা কি বলবো, বলা হয়েছে ওকে না, হয়ে গেল। মানে সৃজিত দা অব্দি যে কথাটা পৌঁছবে যে স্যার এটা কি এরকম করব, ওটা কি ওরকম করবে। আমার মনে আছে একটা শট যেটা তোমরা দেখলেও ট্রেলারে আজকে, যে শটটা ওই পায়ে আলতা দিয়ে তারপর এলাম, ওটা ওয়ান শট ছিল। পুরোটা উপর থেকে ক্রেন নামবে, আলতায় আসবে, আলতায় পাটা দেবো, হাঁটবো হেঁটে হেঁটে এসে, এটা লং শট মোটামুটি। আর পায়ের ছাপগুলো ফেলে ফেলে যেতে হবে। এত ভয় পেয়েছি, আমার এত প্রশ্ন ছিল যে কি করব, যাতাটা কি ধরবো, এটা কি আমি করতে পারিনি। আর আমার মনে হচ্ছিল যে পায়ের ছাপটা একটু এদিক ওদিক হলে এনজি হয়ে গেলে আমার জন্য পুরো হলো। ঠিক আছে, তো সেই রকম ভাবে আমরা পুরো বুক ডিপ 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 করে পুরো কাজটা করেছি। বাট এটা খুব 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 ভালো একটা কাজ হয়েছে। আর সৃজিত দার সত্যি মানে ডেডিকেশন দেখে আমরা হ্যাঁ, seriously, হতবাক উনি, আর কি। অনেক মানুষ হয় না যে মানে খুব দ্য ডিপ ফোকাস বলে একটা বই আছে সত্যজিৎ রায়ের উপরে। তো ওই আমি বলতে চাই যে ডিপ ফোকাস সেটা সৃজিত স্যারকে দেখলে, ওনাকে দেখলে, উনি কেন সৃজিত মুখার্জি, উনি কেন আজকে এখানে, সেটা আমরা লহ গৌরাঙ্গের নামরা করতে গিয়ে মানে সত্যি দেখেছি যে উনি কতটা ফোকাসড, এবং উনি মানে সবকিছু কতটা বোঝেন, এবং মানে কাজের প্রতি কতটা উনি ডেডিকেটেড। উনি আমি আমি একটা একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। সেটা হচ্ছে পুরীতে আমাদের যেদিনকে র্যাপ আপ হয়, র্যাপ আপের দিন লাস্ট শট একটা হয়, যেটা সিনেমারও ক্লাইম্যাক্স আছে। চৈতন্য মহাপ্রভু জলে নেমে যাচ্ছে, এবার জলের ওপার থেকে যখন ঢেউগুলো আসছে, ওপার থেকে ফেসের শট যখন নেওয়া হচ্ছিল, ক্যামেরাম্যান যখন একা নেমেছিল, সেই বিকেল বেলা যখন শট নেওয়া হয়েছিল, আমি তো দাঁড়াতে পারছি না, ক্যামেরাম্যানও দাঁড়াতে পারছে না, তার কারণ হচ্ছে এত জোরে জোরে ঢেউ দিচ্ছে। তো ডিওপি, যিনি ডিওপি ছিলেন, ক্যামেরা পার্সন ছিলেন, তার একজন সাপোর্ট দরকার ছিল। তো প্রোডাকশনের থেকে একজন দুজন যেতে গেছিল, কাউকে উনি যেতে দেননি, উনি নিজে জলে নেমে গেছিলেন বিকেলবেলা। তার আগের দিন ওনার জ্বর ছিল এবং উনি সাঁতার মানে ঠিকঠাক সাঁতার জানেন না, এটা আমি শুনেছি, বাট তাও উনি জলে নেমে গেছিলেন। তো ওই জিনিসটা উনি নাও করতে পারতেন, কারণ একজনকে শুধু ধরার ছিল, তো অন্য কেউ নামতে পারতো, তাহলে তো জিনিসটা হতো। কিন্তু সৃজিত মুখার্জি নিজে জলে নেমে গেছিলেন, সেই শটটা আমি দিয়েছি। তারপর কাট বলে আমরা একসাথে জল থেকে উঠেছি। তো এটা আমি খুব ছোট একটা বিষয় বললাম, এরকম অনেক বড় বড় ব্যাপার আছে যেই জিনিসগুলো দেখে বোঝা যায় যে কেন সৃজিত স্যার, সৃজিত দ্য মুখার্জি। সৃজিত মুখার্জি।